রং মিস্ত্রি বলতেছে গোলাপি দেন, হলুদ দেন, নীল দেন। বাড়ির মালিক কয় মাইট্টা কালার দেন। কয় আপনি 30 লাখ দিয়ে বিল্ডিং তুললাম, মাইট্টা কালার দিতেন কে রে? বলে বিল্ডিং আমার, কালারও দেয়াম আমি। তোমার কাম খালি মাহন, তুমি কালারের মালিক না, তুমি কালার দিতে পারবা না। যেহেতু আমি বিল্ডিং বানাইছি, আমার পছন্দের কালার আমি বিল্ডিংও দেয়াম। আল্লাহ কয় বান্দা 30 লাখ টাকা দিয়ে বিল্ডিং তুললা, তুমি তোমার মতো রং দিলা। তোমারে যে আমি বানাইছি, তোমার মালিক তুমি না, তুমি বান্দার মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমাদের মালিক কে? দোস্ত, বাড়ির গেট লাগাইছো, ডিজাইনটা তুমি করছো, কারণ ইটের মালিক তুমি, সিমেন্টের মালিক তুমি, কিন্তু মাতার মালিক তুমি না। এটার মালিক আমার আল্লাহ। অতএব এইটার ডিজাইন তোমার মতো তুমি দিতে পারবা না। তুমি আমার মাওলারে জিগাও, তুমি যে আমার একটা মাথা দিলা, এটা কি কালার দিতাম? আমার মাওলায় বলবো আমারে তো আর দেখছত না, তো কি কালার দিবি? আমার নবীরে জিগে, আমি আবার আমার নবীরে জিগাইছি আমার মাথাত কি কালার দেম? নবী কয় কালার যদি দিতে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালার দেওয়া লাগবে। কোন সুবহানাল্লাহ। আমি তো আমার না, পাঞ্জাবিটা আমার, টুপিটা আমার, আমি আমার না। এজন্য আমারে যখন দুনিয়ায় পাঠাইছে আল্লাহ, কেউ জিগাইছে না তোমার দেম কি দেম না। আমার মা কইতারে না কি হইব ফুলানা ভাইয়া, পরীক্ষা করছে ডাক্তার কখনো বুঝি না, এতে কি বুঝাইলেন? আল্লাহ কয় আমি কেউ জিগে তোমারে দিছি না, আনতেও কেউ জিগে আনতাম না, নিতের সময়ও জিগায় নিত না, কবে নিব এটাও আমরা জানি না। তাইলে আমি আমার আল্লাহরে জিগাই কি কালার দিলে ভালো হইব? আল্লাহ কয় আমার নবীর কালার দাও। সুবহানাল্লাহ কন। তাহলে আমার দেহটা, আমার জিন্দগিটা আমি কার কালারে সাজাবো? কার কালারে? নবীর কালারে। কার কালারে? নবীর কালারে। বলে হে, নবীর কালারে যদি না সাজাও, কেউ যদি ফুটবল মার্কা লইয়া কয় আমি মুরগারে ভোট দেই, এটা মিছা কথা। মেম্বার ইলেকশনে দেখবেন একবার ফুটবলের সিল লাগাইছে বহ, ভিতরে যাইয়া দিছে মুরগারে, বাড়ায় কয় মুরগারে ভোট দিছি। মানুষ কয় মিছা কথা, তোর আত ফুটবল তুই মুরগারে দিলি কেমনে? কয় না দিছি দিছি। কয় দিল আমরা বিশ্বাস করি না। তোর দেহে ফুটবল তুই কেমনে মুরগারে দিলি? আল্লাহর নবীও কয় যারা আমারে ভালোবাসো, তোমরা কদ্দুরা ভালোবাসো আর ভালোবাসো না, কবরে গেলে বুঝবা। কারণ কবরে গেলে একটা প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়ুকা, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, দুনিয়ায় নবীর লগে কেমন চলছো, কেমনে নবীরে ভালোবাসছো, কেমনে নবীর জিন্দেগির মতো চলছো কি চলছো না, এই প্রশ্নের উত্তর তুমি কিন্তু কবরে দেওয়া লাগবে। এবার আমার দেহে যেই ফেরেশতারা বাস করে, এই ফেরেশতারা কিন্তু জানে আমি নবীওয়ালা না, নবী সারা জানে কি জানে না? আপনি যতই ফাফর মারেন, আপনি আশেকের রাসূল কেরামিন কাতেমিন দুইজনে জানে আপনি জিলাফি রাসূল, আপনি তাবারকের রাসূল। সবাই জানুক আর না জানুক, আমার দেহের ফেরেশতারা কিন্তু জানে আপনি কি তা। যখন কবরে প্রশ্ন করবে মান নবিয়ুকা, তোমার নবীকে, আপনি মনে মনে কেমন উত্তর দিয়া লাইবেন? হবে না। কবরস্থানে উত্তর দেওয়া চলবে না। দুনিয়াটা যদি পয়গাম্বরের সুন্নত তরিকায় চলে থাকো, টেনশন করা লাগবে না। মদিনায় আওয়াজ চলে যাবে, মদিনায় আওয়াজ চলে যাবে, আওয়াজ চলে যাবে। আমরা যারা নামাজ পড়ি, আমরা সবাইকে নামাজ পড়ি ইনশাল্লাহ। সবাই না, কারা কারা নামাজ মাঝে মাঝে সারি হাতুড়াই তো দেখি, নমুনা খারাপ। সব সময় যারা নামাজ পড়ি তারা হাত উঠাও, নমুনা খারাপ, সবাই করে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাত নামান, হাত নামান, হাত নামান। আমরা যদি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজের পরে পরে তাশাহুদ আছে, তাশাহুদ পারেননি সবাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। আপনার মাইয়া বিয়া দিছেন ফুলা সিটিজেনশিপ আমেরিকা, পয়সার অভাব নাই, সিম্বি স্টেশন থেকে নাইমা রসমলাই লইয়া হোর বাই ঢুকালাইছে, সামনে চাচা ওর জেডা ওর পড়ছে, কেউ রে সালাম দিছে না, দেখতে বেড়ায় মোড়া সোড়া পয়সাওয়ালায় গেরানে মেরানে বিদেশি বিদেশি মনে হয়, কিন্তু কেউ রে সালাম দিছে না। বিকালবেলা দোহানো বইয়া কয় জসিম মিয়ার মাইয়ার জামাই পয়সাওয়ালা হইলে লাভ কি, ছেলেটা বেয়াদব। বলে বুঝলেন কেমনে, এবার কেমন কই নাইছে? বলে হৌরের এলাকায় ঢুকলে শুরু করে সকলে সালাম দেওয়ান লাগে, এ বর্বর আর যাতে মিষ্টি লেই বাই দিয়েছে গা, আমরা 12 জন 11 পড়ছি, একজনরাও সালাম দিছে না, পয়সা খেতা মাইরা দিছে সকলে মিল্লা। তাহলে একদিন হৌর বাইতে যদি চাচা হৌর রে জেডা হৌর রে সালাম না দেয়, এবার আর পয়সার বদনাম শুরু হয়েছে, ঠিক কিনা কন? মদিনাওয়ালা বলি, যারা আমার উম্মত, যারা আমার উম্মত, যারা আমার উম্মত, তোমরা আহারে আম্মা জান আয়েশা কয় হুজুর এত কোটি কোটি মানুষের ভিতরে আপনি